আসসালামু আলাইকুম গাইস। আপনারা যারা ব্রাজিল ফ্যান আছেন, আমি আজকে আপনাদের কিছু প্রশ্ন করব। তো আমি যদি আপনাকে বলি ২০২৬ ওয়ার্ল্ড কাপে আপনি ব্রাজিলের হয়ে কোন প্লেয়ারদের মিস করবেন? বা পার্টিকুলারলি এমন কোনো প্লেয়ার আছে যাদেরকে আপনি মিস করবেন যারা হয়তোবা ওয়ার্ল্ড কাপে থাকতে পারত ব্রাজিলের হয়ে, না থাকাটা ব্রাজিলের জন্য সত্যি দুর্ভাগ্যের। এমন যদি কথা আসে বা কেউ যদি আমাকে এমন কোনো কোয়েশ্চেন করে, তো এইখানে আমি পার্সোনালি বলব হ্যাঁ ভাই, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ব্রাজিলকে ভালো কিছু এনে দিতে পারতো এমন কিছু ফুটবলারও ছিল। হ্যাঁ? কিন্তু যারা হয়তোবা ভাগ্যের কারণে ব্রাজিল দলে চান্স পায় নাই। তো এইখানে যদি আমি বলি, বিশেষ করে আমি যদি ভাগ্যের জন্য যদি বলি, পার্সোনালি ৩ জন ফুটবলারের নাম আমি বলব। তো এইখানে হইতেছে গিয়া ফার্স্ট রদ্রিগো, দ্বিতীয়ত এস্তাভাও এবং তৃতীয়তে এডার মিলিতাও। তো যদি ডিফেন্সের দিক দিয়ে শুরু করি, ব্রাজিলের বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো ব্রাজিল খেলছে, সেইখানে আপনি দেখবেন ব্রাজিল কিন্তু সবচেয়ে তাদের রক্ষণ ভাগের জন্য কিন্তু ব্রাজিল ধুঁকছে বেশি। ২০২২ ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, ক্রোয়েশিয়ার সাথে লাস্ট যে মুভমেন্টটায় নেইমার একটা গোল দেওয়ার পরও ব্রাজিল কিন্তু লাস্ট ১০ মিনিট লিড ধরে রাখতে পারে নাই, তার ওই দুর্বল নরবরে ডিফেন্সের কারণে। তো সেই হিসেবে ২০২৬ ওয়ার্ল্ড কাপের ডিফেন্স মোটামুটি তুলনামূলক ভালো। এখানে আপনি যদি দেখেন, গ্যাব্রিয়াল মেগালেস, মার্কিনহোসের মতো সেন্টার ব্যাক আছে, ইভেন ওয়েসলি, আলেক্সান্দ্রো, দানিলো খুব ভালো করবে আশা করি ওয়ার্ল্ড কাপে। তো এইখানে যদি আমি বলি, আপনার গ্যাব্রিয়াল মেগালাস এবং মার্কিনহোসের সাথে যদি অ্যাডার মিলিতাও থাকতো এবার ২০২৬ ওয়ার্ল্ড কাপে, এখন পর্যন্ত ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে আমাদের মধ্যে যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, যে মানে হয়তোবা ব্রাজিলের এই যদি বিশ্বকাপে যদি ব্রাজিল ঢোকে, লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে ঢুকবে, এইটা আমাদের একটা ভয় কাজ করে ব্রাজিল ফ্যানদের মধ্যে। যদি অ্যাডার মিলিতাও থাকতো ব্রাজিল দলে, তাইলে কি আপনার মনে কি এই ভয়টা কাজ করতো? অবভিয়াসলি আমার অ্যান্সারের সাথে আপনাদের সবার অ্যান্সারই কিছুটা হলেও মিলবে, যে না, অ্যাডার মিলিতাও একজন ভার্সাটাইন ফুটবলার আপনি বলতে পারেন। প্রতিটা দলের জন্য একজন ভার্সাটাইন ফুটবলার আশীর্বাদ স্বরূপ। কেননা অ্যাডার মিলিতাও যেমন সেন্টার ব্যাক পজিশনে খেলার অভিজ্ঞতা আছে, তেমন তিনি রাইট ব্যাক খেলারও খুব ভালো অভিজ্ঞতা আছে। এইখানে ব্রাজিলের স্টার্টিং 11-এ যদি অ্যাডার মিলিতাও থাকতো, তাইলে কিন্তু দেখা যেত যে ব্রাজিলের ডিফেন্সটা 100% বাই সলিড হতো। আপনার 100% যদি নাও বলেন, 80% সলিড হতো। কেননা আপনি যখন একটা দলের ডিফেন্সে তাকাবেন, ওইখানে আপনি যখন দেখতেছেন বর্তমান সময়ে সেরা দুজন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালাস এবং মার্কিনহোস আছে, সেইখানে তাদের সাথে অ্যাডার মিলিতর মতো বিশ্বমানের একজন সেন্টার ব্যাক আছে। হ্যাঁ, যে ভার্সাটাইন একজন ফুটবলার, যে রাইট ব্যাকও খেলতে পারে খুব ভালোভাবে। তো এইখানে তখন ব্রাজিলের ডিফেন্সটা কোন মাপে চলে যেত এই একটা মাত্র ফুটবলারের জন্য। তখন ওয়েসলির মতো ফুটবলার থাকতো যে ব্যাকআপ হিসেবে। তো তখন কিন্তু ভাই ব্রাজিলের ডিফেন্সটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারতেন না। হ্যাঁ, তো এই ২০২৬ ওয়ার্ল্ড কাপে আমার যদি আপনি বলেন ব্রাজিলের ডিফেন্সের মানে কথা নিয়ে, তো আমি এইটাই বলবো যে ব্রাজিলের ডিফেন্সে যদি অ্যাডার মিলিতাও থাকতো, তাহলে হয়তো বা ব্রাজিলের ডিফেন্স নিয়ে যে কয়টা কোশ্চেনও আছে ব্রাজিল ফ্যানদের মনে, এই দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, ব্রাজিল খুব ভালো কিছু করতে পারতো। আর যদি আপনি বলেন এস্তাবেওর কথা, এস্তাবেওর কথা ভাই নতুন করে বলার কিছুই নেই। বয়সটা মাত্র ১৮, এর মধ্যে কিন্তু তিনি চেলসি এবং ব্রাজিলের হয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছে। ব্রাজিলের এমন এমন বর্তমান বিশ্বসেরা ফুটবলার আছেন যারা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত মানে গোলের গোলের খাতাও খুলতে পারে না, কিন্তু এস্তাভাও কিন্তু জাতীয় দলে আইসা ৩ ম্যাচের মধ্যে কিন্তু ৩ ম্যাচ ৩-৪ মাস খেলছে, তার মধ্যে কিন্তু তার স্কোরশিটে কিন্তু প্রতিটা ম্যাচেই তিনি নাম উঠাইছে। এবং তার যে ডিবলিং স্কিল, গতি, ব্রাজিল বিশ্বকাপের রাইট উইংয়ে আমি যদি আমার জিজ্ঞেস করেন, আমি রাফিনিয়ার থেকেও আমি এস্তাভাওকে সাজেস্ট করি বেশি। কারণ এই প্লেয়ারটা যদি থাকতো তাহলে ব্রাজিলের অ্যাটাকের ধার আরও ৩ গুণ বাইরে যাইতো। হ্যাঁ, আর যদি বলেন রদ্রিগোর কথা, ইনজুরির কারণে রদ্রিগো মাঠের বাইরে আছে। রদ্রিগোর মতো একজন ফুটবলার, রদ্রিগো এমন একজন ফুটবলার যার নিয়ে ভাই বললে কমবে না কোনো। রদ্রিগো ভিনিসিয়াস সমান মাপের ফুটবলার। বর্তমান সময়ে ভিনিসিয়াস একজন বিশ্বসেরা ফুটবলার এবং ব্রাজিল দলে ২০২৬ ওয়ার্ল্ড কাপে কার্লো আনচেলত্তির গ্রুপের টাস্ক হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যাকে দিয়ে ব্রাজিল পুরো আক্রমণ ভাগ সাজাবে, যার নেতৃত্বে পুরো আক্রমণ ভাগ লড়বে ব্রাজিলের। তো সেইখানে যদি রদ্রিগো থাকতো, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগটা কোন লেভেলে পৌঁছে যেত আপনি একটা ভাবেন। রদ্রিগো লেফটে খেলতে পারে, রদ্রিগো রাইটে খেলতে পারে, ইভেন সে নাম্বার 10 পজিশনেও খেলতে পারে, ফলস নাইনেও আপনি তারে খেলাতে পারবেন। এমন একজন ফুটবলার যদি কোনো দলে থাকে, সেই দলের মানে মুভমেন্টটা কোথায় চলে যায় আপনি ভাবেন। তো বিশ্বকাপে এই এই ৩টা আক্ষেপই
তিনজন ফুটবলার নিয়ে আমার আক্ষেপ, আমার না, হয়তো বা সব ব্রাজিল ফ্যানদের আক্ষেপই এই তিনজন ফুটবলার যদি দলে থাকতো তাইলে হয়তো বা আমাদের দল নিয়ে এখন যেইটুকু প্রশ্ন আছে এই প্রশ্নটুকু মানুষ করতে পারতো না। তারা বিশ্বকাপে হয়তো অনেক ভালো কিছু করতে পারতো, ব্রাজিলটা অনেক ভালো কিছু দিতে পারতো। হ্যাঁ, তো তাছাড়াও আমি মানে জোয়াও পেদ্রোকে নিয়েও কথা বলা আছে। এবার সিজনটা চেলসির হয়ে খুব ভালো একটা সিজন পার করছে, কিন্তু মানে ভাগ্য খারাপ, সে ব্রাজিল দলে চান্স পায় না। আর যদিও ব্রাজিল দলে নাম্বার 9 পজিশন তো জোয়াও পেদ্রো খেলে, তো এইখানে দেখা যাইতেছে গিয়া ইগোর থিয়াগো ভালো করতেছে, ম্যাথিউস কুনহা ভালো করতেছে, অ্যান্ডিক ভালো করতেছে। তো একটা দলে আর কয়জন নাম্বার 9 নিতে পারে? তো অলরেডি ব্রাজিল 3জন নাম্বার 9 নিয়ে নিছে, যার জন্য জোয়াও পেদ্রোর এবার আর বিশ্বকাপ খেলা হলো না। কিন্তু আশা করি জোয়াও পেদ্রো, এস্তাবেও, এদের মানে ফার্স্ট বিশ্বকাপে এটা 2026 হয়তো হতো যদি খেলতে পারতো। এদের সামনে অনেক দিন পড়ে আছে, কিন্তু এই ফুটবলাররাই ব্রাজিলের ফিউচারে খুব ভালো কিছু দিবে, এইটা আপনি লিখে রাখেন, আমি বললাম।